1000 বছর ধরে এক সাপ অপেক্ষা করছে কখন তার গুরু আসবে। হঠাৎ করে একটি বালক এসে সাপের গর্তের মুখে বসে গেল। পরক্ষণে সাপটি বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু দেখা গেল সাপটি বের হতে না পেরে বালকটিকে দংশন করল। সঙ্গে সঙ্গে বালকটি মারা গেল এবং সাপটিও মারা গেল। কেনই বা এই ঘটনাটা ঘটল জানতে চাইলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন এমন নতুন গল্প আপনারা আরও পেতে পারেন। সাপটি মূলত সাপ ছিল না, সে হচ্ছে একজন গুরুর ভক্ত। গুরু একদিন হঠাৎ করে এসে বলল, ভক্ত আমার হাতে বেশি সময় নেই। ভক্তটি জ্ঞানী ছিল, বুঝতে পারল গুরু কি বলতে চাচ্ছে। ঠিক তখনই ভক্ত বলে উঠল, না, আমি কিছুতেই এটা মানতে পারছি না। হয়তো আপনার আগে আমি চলে যাব, নয়তোবা আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না। ঠিক তখনই গুরু বলল, না, এটা কখনোই সম্ভব না। তোর মৃত্যু আমার আগে হবে না। কিন্তু অবুঝ ভক্ত সে গুরুকে এতই ভালোবাসত, গুরু তাকে ছেড়ে আগেই চলে যাবে মানতে নারাজ। ভক্ত বুদ্ধি খাটিয়ে গুরুর কাছে বলল, আমি আপনার ভক্ত, আপনার কাছে কিছু চাইতে পারি না। গুরু বলল, ঠিক আছে বল। তখন ভক্ত বলল, তাহলে গুরু আপনি আমাকে এমন বর দেন যেন আমি আপনার সাথে মারা যেতে পারি। পরে গুরু তাকে বর দিল যে তুই 1000 বছর পর্যন্ত বেঁচে থাকবি। ঠিক যখন 1000 বছর পূর্ণ হবে তোর সাথে আমার সাক্ষাৎ হবে। তুই যদি আমাকে কোনো ক্রমে আঘাত করিস, এক্ষেত্রে তোর মৃত্যু হবে সাথে আমার। ভক্ত তখন মেনে নিল, ঠিক আছে গুরু, আপনি যখন বলেছেন তাহলে অবশ্যই এটা হবে। কিন্তু ভক্তের মনে মনে প্রশ্ন ছিল যে আমি আমার গুরুকে কেন আঘাত করব। হঠাৎ একদিন তার গুরু তাকে ছেড়ে চলে গেল। অনেক বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে একদিন একজন বুজুর্গ ব্যক্তির পানির তৃষ্ণা পেল। ঠিক ওই সময় ভক্তটি রাস্তা দিয়ে যাচ্ছিল। ভক্ত বুজুর্গ ব্যক্তিটিকে পানি খাইয়ে তৃষ্ণা মিটাল। বুজুর্গ ব্যক্তিটি ভক্তটির আপ্যায়নে সন্তুষ্ট হল এবং একটি বর প্রদান করল। বলল, তুই আজ থেকে এই গর্তের মধ্যে লুকিয়ে থাকবি। এখানে তোর গুরু একদিন আসবে, আমি তোকে সাপে রূপান্তর করে দিচ্ছি। তুই সাপ অবস্থায় তোর গুরু না আসার আগ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবি। কিন্তু যেদিন ঠিক 1000 বছর পূর্ণ হল, সাপটির মনে খুব ইচ্ছা হল, আমার গুরু যেহেতু আজকে আসবে সেহেতু আমি আজকে বের হব। যেখান দিয়ে সাপটি বের হবে ঠিক মুখের মধ্যে বসেছিল বালকটি। সাপটি বের হবে এমন কোনো ব্যবস্থা ছিল না। এদিক দিয়ে তার গুরু আসবে এবং গুরুর সাথে সাক্ষাৎ হবে। কোনো উপায় না পেয়ে সাপটি বালকটিকে দংশন করল। সঙ্গে সঙ্গে বালকটি মৃত্যুবরণ করল, আর পরক্ষণেই সাপটারও মৃত্যু হল। সাপটা তো আর জানত না যে যাকে দংশন করল সেই ছিল তার গুরু। এখন এই জায়গার মধ্যে বুঝার বিষয় হচ্ছে কেন বুজুর্গ ব্যক্তিটি তাকে সাপ হিসেবে থাকার জন্য বরদান করল। কারণ বুজুর্গ ব্যক্তি জানতেন কোনো একদিন এই ভক্ত তার গুরুকে আঘাত করবে এবং তার গুরু মারা যাবে। যেহেতু মানুষ হয়ে যদি মানুষ হত্যা করে, ওই ক্ষেত্রে সে অপরাধী হয়ে যাবে। এই কারণে বুজুর্গ ব্যক্তি তাকে সাপে রূপান্তর করে দিয়েছিল। প্রকৃতপক্ষে বুজুর্গ ব্যক্তিটিও ছিল তার গুরু। ভক্তকে অপরাধের হাত থেকে বাঁচাতে সাপে রূপান্তর করে দিয়েছিল। গুরু থাকতে ভক্ত অপরাধী হবে, গুরু কি তা মানতে পারে? গুরুর কৃপা বুঝা বড় দায়, সেলিম পারভেজ বইলা যায়। গল্পটি শুনে আপনার কি অনুভূতি হচ্ছে কমেন্ট করে তা জানিয়ে দিন।